দেখো প্রথম অঙ্কটা দেখো, খুবই গুরুত্বপূর্ণ কিন্তু, বারবার বলছি স্যাম্পল প্রশ্নের অঙ্ক কিন্তু এটা। দেখো প্রথম যেটা দিয়েছি সেটা হলো 28, ভালো করে বুঝবে, গুণ 24 ভাগ 18, যেমন মুখে বলছি আর লিখছি এইভাবে লিখবে আর করবে, পরীক্ষার সময় তো বাড়িতেও তাই, তাকে ভুল হবে না। ভাগ 9 ভাগ 12 ভাগ 14 ভাগ 8 গুণ 16। দেখো সরলের নিয়ম অনুযায়ী প্রথমে আমরা ভাগের কাজ করি, ভালো করে দেখো। তাহলে এখানে দেখো 18কে 9 দিয়ে ভাগ করা যাচ্ছে, এটা একটা কথা, এটা একটা ব্যাপার। আর একটা ব্যাপার দেখো, এটা একটা ভাগ, তারপরেই দেখো আবার একটা ভাগ, তারপরেই দেখো আর একটা ভাগ, তারপরেই দেখো আর একটা ভাগ, পরপর দেখো 4টে ভাগ। তাহলে আমি একটা কথা তোমাদের ছোটোবেলা থেকে শিখে আসছি, যারা ছোটোতে ক্লাস করছে তারা জানো যে আমি সব সময় তোমাদের কি বলেছি, দু তিনটে কথা বলেছি। এক নম্বর কথা হচ্ছে, ভালো করে শোনো, যে অনেকগুলো ভাগ পরপর থাকলে সবসময় চেষ্টা করবে এক একটা ভাগ করার। তাহলে অঙ্কের মধ্যে যদি ঘোরানো পেঁচানো থাকে তা সেটা তুমি করে আসতে পারবে। অনেক সময় অঙ্কের মধ্যে ঘোরানো পেঁচানো থাকে, এইসব জায়গায় ভাগ মিলবে না, অনেক সমস্যা, ভগ্নাংশ করতে হবে। তো এইসবগুলো বুঝতে পারবে না, অনেকে গন্ডগোল করে ফেলে। তা সেই জন্য এক একটা করে করবে। এটা একটা কথা বলেছি ছোটোবেলায়, ভেবে দেখো বলেছি। আর একটা কথা কি বলেছি, যদি ভাগ না যায় তাহলে সামনে যদি গুণ থাকে গুণটা করে নেবে বলেছি, বা ভগ্নাংশ করে নেবে বলেছি। এই দুটো কথা বলেছি কি বলিনি, হ্যাঁ কি না? হ্যাঁ আগে। এবার দেখো, এবার দেখো এই অঙ্কটার মধ্যে এবার একটা মজার ব্যাপার দেখো। বলেছি তো নিশ্চয়ই, বললে হ্যাঁ ঠিক কথা, কিন্তু এখানে দেখো 18কে 9 দিয়ে ভাগ করা যাচ্ছে, আবার 18-র আগে দেখো গুণ বসে আছে। তাহলে এই অঙ্কটাকে তিনভাবে করা যেতে পারে। কি তিনভাবে করা যেতে পারে ভালো করে শোনো, পরে বলবে না স্যার আমি এটা করেছি হবে, সেই জন্য বলছি তিনভাবে করা যেতে পারে। কি কি? কেউ যদি মনে করে স্যার আমি 18কে 9 দিয়ে ভাগ করে নিয়েছি, পরের লাইনে দেখছি 12 দিয়ে ভাগ যাচ্ছে না, তখন আমি গুণ করে নিয়েছি, এইভাবে করেছি স্যার, হবে? হ্যাঁ হবে, এক নম্বর। দু নম্বর কি, স্যার 18কে 9 দিয়ে ভাগ যাচ্ছে ঠিকই, কিন্তু সামনে এত গুণ বসে আছে, এই গুণটাকে আমি করে নিয়েছি স্যার, হবে? দেখো গুণটাকে এখানে ভাগ গেলে ভাগ করতে হবে, কিন্তু কেউ যদি মনে করে আমি এখানে গুণটা করে নিয়েছি আমি, এই অঙ্কটার ক্ষেত্রে নাম্বার কাটা যাবে না, এই অনলি এই অঙ্কটার ক্ষেত্রে নাম্বার কাটা যাবে না। কিন্তু কেউ যদি মনে করে যে স্যার আমি ভাগটাকে করেছি, পরের লাইনে ভাগ যাচ্ছে না গুণ করেছি, এই অঙ্কটাই যেটা এখন বলছি এটাই হলো সব থেকে ভালো পারফেক্ট, এটা করা উচিত, আমি এটাই করব। আর 3 নম্বর আরেকটা করা যেতে পারে, সেটা কি, সবগুলোকে ভগ্নাংশ করে, সবগুলোকে ভগ্নাংশ করে করা যেতে পারে, কাটাকাটি করে, সেটাও করা যেতে পারে। তাহলে আমরা ছোটোবেলা থেকে দুটো নিয়ম যেটা শিখেছি তার মধ্যে একটা তোমাদের এখন আমি শেখাচ্ছি, যেটা নিয়ম মেনে চলে সরলের, কোনো ভুল নেই, কেউ কিছু বলতে পারবে না, কারোর নাম্বার কাটার ক্ষমতা নেই। সেটা কি, ভাগ গেলে ভাগ করতে হবে, সেটাই করছি আমি। দেখো সরলের একদম নিয়ম মেনে, কোনো আমি তর্কে যাচ্ছি না। দেখো 28 গুণ 24 গুণ 18কে 9 দিয়ে ভাগ করলে 2 হয়, এই যে 2 ভাগ 12 ভাগ 14 ভাগ 8 গুণ 16, ভালো করে দেখো। এবার কি বলেছি, এবার দেখো 2কে 12 দিয়ে ভাগ করা যায়, যায় না। তখন কি বলেছি, যখন ভাগ যাবে না তখন সামনে গুণ থাকলে হয় গুণ করে নেবে, না হলে ভগ্নাংশ করবে। তাহলে আমি সবটাই গুণ করে নিচ্ছি, দেখো নিয়ম মেনেই চলছি, নিয়মের বাইরে কিন্তু যায়নি। তাহলে 28 24 আর 2 গুণ করো, করলে হবে 1 3 4 4 ভাগ 12 ভাগ 14 ভাগ 8 গুণ 16। আচ্ছা এবার এই ভাগের কাজ আগে, এক একটা ভাগ করবো। দেখো ভাগ মিলতে বাধ্য, মিলবেই। 12 1-কে 12, 12 1-কে 12, 12 2-এ 24, এটা হবে। ভাগ 14 ভাগ 8 গুণ 16। এবার এই ভাগটা করবো, ভালো করে দেখো। 14-র নামটা ছোটোবেলাতে পড়ে এসছো, 8 14 কত, যেটা হবে সেটা ওই যে ভাগ 8 গুণ 16। এরপরে নাম দেখো, 8কে 8 দিয়ে ভাগ করলে কত, 8 1-কে কত, 8 1-কে 8 গুণ 16, উত্তর হবে 16। প্রত্যেকটা লাইন এরম মিলতে হবে এবং সরলের নিয়ম মেনে। এবং অবশ্যই দাঁড়াও থামো, এখন শেষ হয়নি, চিৎকার করে লাভ নেই। নির্ণেয় সরল ফল হয়ে গেল শুরুর সাথে সাথে, আমার হয়েছে আমার হয়েছে, আগে বোঝো ভালো করে। নির্ণেয় সরল ফল, আর বোঝানোটা শেষ হোক। নির্ণেয় সরল ফল সমান 16। এবার আমি যেটা বলতে চাইছি আবার বলি, সেটা তারপর বলবে হয়েছে কি হয়নি কার। সেটা হলো দেখো, আমি তোমাদের ছোটো থেকে শিখাচ্ছি, এই নিয়মটা ফলো করবে, ছোটোবেলার নিয়ম ভুলো না কখনো। এই যে ভাগ না গেলে সামনে গুণ করতে হবে,
তা ভাগ তো যাচ্ছে আমার, কেন আমি যাবো গুনটুন করবো? এটাই সব থেকে বেস্ট ওয়ে, সব থেকে ভালো নিয়ম। বলো, আমি যে নিয়মটা করলাম স্যার, আমি এই নিয়মটাই করেছি, কার 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 হয়েছে এই নিয়মটা? 3 দাগের অঙ্কটা খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক। এই 3 দাগের যে অঙ্কটা তোমাদের আমি করাচ্ছি, এই 2 আর 1 দিয়ে একটা অঙ্ক পরীক্ষা আছে, 2 না হলে 1 দিয়ে। 3 দাগের অঙ্কটা ভালো করে ফলো করো, মন দিয়ে দেখবে। 2 ভাগ, তৃতীয় বন্ধনী শুরু হলো 2 যোগ 2 ভাগ, দ্বিতীয় বন্ধনী শুরু হলো 2 যোগ 2 ভাগ, প্রথম বন্ধনী শুরু হলো 2 যোগ 2 ভাগ 4। খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক, মন দিয়ে দেখবে ভালো করে। এ দেখো, 2কে 4 দিয়ে ভাগ করা যায় না, তা আমি তোমাদের একটু আগের প্রথম অঙ্কে কি বলেছিলাম, যদি ভাগ না যায় দেখবো সামনে গুণ আছে কিনা। তার সামনে তো গুণ নেই, যোগ আছে। তা কি হবে স্যার? তখন এটাকে ভগ্নাংশ করতে হবে, তাছাড়া কিচ্ছু হবে না। ভাগের আগে ভাগ না গেলে যদি গুণ থাকে গুণ করা যেতে পারে, না হলে ভগ্নাংশ করতে হবে। গুণের সময়ও এখানে যদি গুণও থাকতো, ভালো করে বলছো, যদি গুণও থাকতো তখনও তুমি ভগ্নাংশও করতে পারতে, গুণও করতে পারতে, ভগ্নাংশও করতে পারতে। কিন্তু যদি যোগ থাকে, বিয়োগ থাকে, অন্য কিছু থাকে, তাহলে এটাকে ভগ্নাংশ করতেই হবে, করতেই হবে, করতেই হবে। তাহলে দেখো, 2 ভাগ, থার্ড ব্র্যাকেটের মধ্যে 2 যোগ 2 ভাগ, সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে 2 যোগ 2 ভাগ, ঠিক তুলেছি দেখি, 2 ভাগ, থার্ড ব্র্যাকেট 2 যোগ 2 ভাগ, সেকেন্ড ব্র্যাকেট 2 যোগ 2 ভাগ, এই দেখো প্রথম ব্র্যাকেটের মধ্যে 2 যোগ 2/4। ভালো করে বুঝবে সবাই, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, পরীক্ষা আছে। কাটাকাটি হবে, 2 1-কে 2, 2 এ 2 এ 4, এই হয়ে গেল। তাহলে পরের লাইন কি হলো দেখো, 2 ভাগ, থার্ড ব্র্যাকেটের মধ্যে 2 যোগ 2 ভাগ, সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে 2 যোগ 2 ভাগ। এবার যেটা বলছি ভালো করে বুঝবে, ছোটোবেলার কথা একদম ভেবে দেখো, ছোটোবেলায় বলেছিলাম। এই দেখো, 2 যোগ 1-এর 2, দেখো 2 যোগ 1-এর 2 মানে হচ্ছে 2 পূর্ণ 1-এর 2। এর মানে হচ্ছে 2 2 এ 2 এ 4, আর 1-এ যোগ করলে 5, 5/2। এটার মানে এটা মনে রাখতে হবে ভালো করে। দেখো, এটা একটা পূর্ণ সংখ্যা আর এটা একটা ভগ্নাংশ। এই পূর্ণ সংখ্যার ভগ্নাংশের মাঝখানে যোগ থাকে, কিছু নেই মানে। এই যে এটাকে যোগ করো, দেখবে এটাই হবে, এই 5/2 হবে, দেখবে। 2 যোগ 1-এর 2-কে যোগ করে দেখো, 2 যোগ 1-এর 2, দেখো। তাহলে এর নিচে কিছু নেই মানে 1 আছে। দেখো, 1 আর 2 এর লসাগু করলে কি হয়? 2 হয়, এই 2 হয়। দেখো, 2 1-কে 2 ভাগ করে 2 হলো, 2 আর 2 গুণ করে 4 হলো, 2 2 ভাগ করে 1 হলো, 1 আর 1 গুণ করে কত হলো? 1 হলো। এই দেখো 5/2, এ দেখো, এ দেখো এখানেও হয়েছে 5/2, এই যে। তাহলে মনে রাখতে হবে, এরকম ফিগার থাকলে তুমি ডাইরেক্ট করতে পারো 2 2 4, 1 5, 5/2। সেটাই আমি করবো, তাই শেখালাম। এই যে, এই দেখো 2 2 4, 1 5, তাহলে 5/2, এই যে, এই 5/2, এই 5/2 লিখে ফেলেছি। দিয়ে সেকেন্ড ব্র্যাকেট অ্যান্ড থার্ড ব্র্যাকেট, বোঝা গেছে লাইনটা যেটা বোঝালাম আমি এতক্ষণ। 2 ভাগ, আচ্ছা, বুঝতে 2 পেরেছি। যোগ 2 ভাগ, সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে 2 যোগ 2, ভালো করে বুঝবে, 2 যোগ 2 যোগ 2, ভাগটা গুণ হয়ে যাবে, উল্টে যাবে 2/5, সেকেন্ড ব্র্যাকেট অ্যান্ড থার্ড ব্র্যাকেট। এই যে পরের লাইন দেখো, 2 ভাগ, 2 ভাগ, থার্ড ব্র্যাকেটের মধ্যে 2 যোগ 2 ভাগ, সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে 2 যোগ, এ দেখো কাটাকাটি যায় না, দেখতে পাচ্ছ 5 বসেছে নিচে, তাহলে 2 2 4, 4/5, এই যে। তাহলে হয়ে গেল 4/5, এই যে, সেকেন্ড ব্র্যাকেট থার্ড ব্র্যাকেট। সেই দেখো একই ফিগার, ব্যাপার দেখো, 2 যোগ 4-এর 5। স্যার পাশে বোঝাও, দেখো বোঝাচ্ছি। 2 যোগ 4-এর 5 মানে কি? এই যে দেখো, 5 দিয়ে 10 আর 4 14, তাহলে 14/5। এটা করো, দেখবে 14/5ই হবে, দাও এটা করো, দেখবে 14/5ই হবে। তো সেটাই করছি, এ দেখো। তাহলে 2 ভাগ, থার্ড ব্র্যাকেটের মধ্যে 2 যোগ 2 ভাগ, 2 2 ভাগ 14/5, এই। পরের লাইন দেখো, 2 ভাগ, তৃতীয় বন্ধের মধ্যে 2 যোগ 2 গুণ 5/14। এ দেখো, 2 1-কে 2, 7 2 14, কাটাকাটি যাচ্ছে। তাহলে কি হচ্ছে? 2 ভাগ, থার্ড ব্র্যাকেটের মধ্যে 2 যোগ 5 1-কে 5, আর নিচে আছে 7, 5/7। একই ফিগার, একই ব্যাপার, ভালো করে দেখো, আবার সেই একই একই কাণ্ড আবার হবে। এই যে
সাত দুয়ে 14 আর 5 যোগ করো, 7 2 14 আর 5 যোগ করো 19/7, 2 ভাগ এ দেখো 19/7, এই যে তাহলে উল্টে গেলে কি হবে 2 গুণ 7/19, তাহলে উত্তর হবে 14/19। বলো মিলেছে না মেলেনি? মিলেছে? স্যার